হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার রঙ্গিল কলোনির প্রথম সেটআপের যে হাঁড়িগুলো তাকে সব চেক করলাম। তো এখানে যেই চেক করে দেখি কিছু বাচ্চা বড়ও হয়ে গেছে, কিংবা এখান থেকে কিছু বাচ্চা আলাদাও করেছি, আর বেশ কিছু পাখি এখনও আছে। তো যেহেতু এদের অনেকটাই বড় হয়ে গেছে, তার কারণে এদেরকে আলাদা করে দিয়েছি। যেহেতু পাখির বাচ্চা যখন এই রকম বড় হয়ে যাবে অবশ্যই আলাদা করে দেবে। তোমার দ্বিতীয় নম্বর যে হাঁড়িটার বাচ্চা, তো এখানে দেখো এখনও ছোট দু পিস আছে, আর এটা হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে, তার কারণে এটা হাড়ির থেকে বেরিয়ে গেছে। তো অবশ্যই নিচে আরেকটা আছে আমার, এখানে 4 পিস, আরেকটা দিয়েছিল 5 পিস, ওটা অনেকটা বড় হয়ে গেছে, তার কারণে এটাকে আলাদা করে দিয়েছি। তো এখানে এসে আমার টোটালে এখন 4 পিস। আর আমার এই তৃতীয় নম্বর যে হাঁড়িটা দেখছো, এই হাঁড়িটার ভিতরে দেখো টোটালে বাচ্চা দিয়েছে আমার তোমার 7 পিস বাচ্চা দিয়েছে, ছোট একটা নিচে আছে। তো যেহেতু এই পাখিটা আমার সব সময় 7 পিস 6 পিস করে বাচ্চা তোলে, আর এটা সবাই লেটেই ডিম দেয়, তার কারণে লেটে বাচ্চা ওঠে। যেহেতু পাখিকে যখনই বড় হয়ে যাবে, বিশেষ করে তখন বাচ্চাগুলিকে আলাদা করে দিতে হয়। আর কিছু যেগুলো আমি আলাদা করে দিয়েছি সেইগুলো দেখো এইখানে রাখা আছে। এই 3 পিস এখন নিজের থেকেই খাওয়া শিখে গেছে, তার কারণে এদেরকে এখন আলাদা করে দিয়েছি। যেহেতু ওইখানে রাখলে যে ছোট পাখিগুলো আছে সেগুলো খেতে পারবে না, তার কারণে এদেরকে এখন আলাদা করে দিয়েছি। তো বিশেষ করে এরকম পাখি যদি বড় হয়ে যায়, তো তখন এই পাখিগুলিকে আলাদা করে দেবে। নয়তো কি এই পাখি কিন্তু খুবই মারামারি করে, কিংবা নিজের পাখি বাচ্চাকেও এরা মেরে ফেলে। তো এই বিশেষ কিছু কারণেই এই পাখির বাচ্চাগুলিকে এরা নষ্ট করে ফেলে। তো তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, বাচ্চা যখন এরকম বড় হয়ে যাবে তখন বাচ্চাকে অন্তত এর হাড়ের থেকে বের করে দেবে, নয়তো এরা খুবই মারামারি করবে, নিজের বাচ্চাকেও মেরে ফেলবে। তাই এইখানেও যেগুলো বাচ্চা আছে এগুলো যথেষ্ট ছোট, তো এগুলো এখনও বড় হতে অনেক দিন টাইম লেগে যাবে, তার কারণে এইগুলোকে এখন এইভাবেই রাখা আছে। যেহেতু পাখি যখন বাচ্চা ফুটে হয় তখন এদেরকে খাওয়াটা অন্তত ভালো খাবারগুলি অবশ্যই দেবে, তাতে করে দেখবে বাচ্চা খেয়ে কিংবা তাড়াতাড়ি এদের খাইয়ে বড় করতে পারবে। বিশেষ করে তখন এদেরকে ভালো মানের কিছু সিড মিক্স কিংবা সফটফুড জাতীয় খাবারগুলি অবশ্যই পাখিকে খেতে দেবে। তো আমার এটা ছিল প্রথম সেটআপের 1 নম্বর কলোনিটা ছিল এটা আমার। তো এই কলোনির বাচ্চা আজকেই চেক করে দেখলাম, যা এইগুলো সব যথেষ্ট বড় হয়ে গেছে, তার কারণে এগুলো আজকে আলাদা করে দিলাম। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ও একটা লাইক করে দেবে। আর তোমাদের বাচ্চা যদি এরকম বড় হয়ে যায় তাহলে অবশ্যই কলোনির থেকে কিংবা খাঁচার থেকে বের করে দেবে, নয়তো কি এই পাখি প্রচণ্ড হারে মারামারি করবে। তো এইখানে আমার আর 2 পিস আছে, এরও 1 সপ্তাহখানেকের মধ্যে এরা বড় হয়ে যাবে, তখন এদেরকে আমি আলাদা করে দেব। যেহেতু এর উপরে একটা আছে, এটা অনেকটাই বড় হয়েছে, তার কারণে এটা হাড়ের থেকে বেরিয়ে উপরে উঠে বসে আসে দেখো। বিশেষ করে এরকম বড় হলে আলাদা করতে হবে।